হ্যালো ইউটিউব, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি কোনো পলিনোমিয়ালের গ্রাফ আঁকতে চাও? এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5 যদি আঁকতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে থাকো। আমি বিশাল, তোমরা দেখছো ফিজিক্স বাই বিশাল। এখানে ক্লাস 9, 10, 11, 12 বিএসসি এমএসসির ফিজিক্স নিয়ে চর্চা করা হয়। যদি তোমরা সাবস্ক্রাইব করতে চাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করো। তাহলে পলিনোমিয়াল কাকে বলে সেটা দিয়ে শুরু করা যাক। পলিনোমিয়ালটা কি? পলিনোমিয়াল ফাংশন হচ্ছে স্পেশাল ধরনের ফাংশন যাদের ফর্ম হচ্ছে এই রকম। সেটা হচ্ছে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার, এরকম করে an x টু দি পাওয়ার n। অথবা যে কোনো ফাংশনকে যদি এই রকম ফাংশনের গঠন বা শেপ বা রূপ দেওয়া যায় তাহলে তাকে বলবো আমরা পলিনোমিয়াল ফাংশনস। যেখানে a0, a1, a2 এই যে টার্মগুলো আছে এগুলো রিয়াল নাম্বার সেটের মধ্যে থাকে, আর n এখানে হচ্ছে x এর n তম ঘাত বা x টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে আমরা উদাহরণস্বরূপ দেখে নিই f অফ x ইকুয়ালস টু x। একে কি এইরকম স্ট্রাকচার দেওয়া যায় বা গঠন দেওয়া যায়? দেওয়া গেলেই সেটা পলিনোমিয়াল। যদি তোমরা দেখো এখানে বা এই যে স্ট্রাকচারটা আছে এর মধ্যে যদি a0কে 0 এবং a2কেও 0 ধরো প্লাস an টার্মকেও যদি 0 ধরো, শুধুমাত্র a1কে যদি 1 দাও তাহলে কিন্তু আমি এইরকম স্ট্রাকচারটা পাই f(x = x)। অবশ্যই তাহলে x হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন। একইভাবে তোমরা দেখতে পারো x² + 1 হচ্ছে আরেকটা পলিনোমিয়াল, অথবা x² + 1 + 2x হচ্ছে আরেকটা পলিনোমিয়াল। তাহলে চলো এবার আমরা প্রসিড করি। ফার্স্ট গ্রাফ হচ্ছে, খাতা কলম নিয়ে যদি বসে থাকো তাহলে x এর গ্রাফ আঁকো। f(x = x)। f(x = x) এর গ্রাফ কীরকম হবে? এর গ্রাফ হচ্ছে, যদি তোমরা কেউ কোঅর্ডিনেট জিওমেট্রি করে থাকো তাহলে y = mx + c এই ফর্ম যেটা, সেখান থেকে কিন্তু f(x = x) এর ফর্মটা আনা যায়। y = mx + c কার সমীকরণ? সরল রেখা বা স্ট্রেট লাইনের সমীকরণ, যার স্লোপ হচ্ছে m এবং c হচ্ছে সেই ছেদিতাংশ। অর্থাৎ m এখানে যদি তুমি 1 বসাও, অর্থাৎ থিটার ভ্যালু যদি তুমি 45 ডিগ্রি ধরো তাহলে স্লোপটা হবে এক্ষেত্রে 1। আর সিটাকে যদি তুমি 0 ধরো তাহলে কিন্তু তুমি f(x = x) এই যে গ্রাফটা সেটা y = mx + c এই গ্রাফ থেকে পেয়ে যাবে। এবং সেটা দেখতে কীরকম? এটা যদি x, এটা যদি x' হয়, এটা যদি y, y' হয়, তা তোমরা জানো y = x বা f(x = x) এটা একটা স্ট্রেট লাইন যেটা অরিজিনের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ 0,0 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ সিটা 0 যেহেতু, এবং এই যে কোণটা x অ্যাক্সিসের সাথে কোণ সেটা হচ্ছে 45 ডিগ্রি। এবার যদি তোমরা অ্যালজেব্রাইক্যালি দেখো, আমি বলেছিলাম এই প্লেলিস্টের প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতে যে আমরা দুভাবে গ্রাফটা দেখবো, একটা অ্যালজেব্রাইক্যালি, একটা ক্যালকুলাস মেথড দিয়ে। ফার্স্টে আমরা অ্যালজেব্রাইক মেথড দিয়ে দেখবো, বেসিক মেথড। তাহলে বেসিক মেথডটা কি? x f(x) 0, 1, 2, 3, একইভাবে -1, -2, -3। ফাংশনের ভ্যালু কি সেটা আমরা দেখব। ফাংশনের ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3, -1, -2, -3। তাহলে এখান থেকে যদি তোমরা দেখো তাহলে 0-র জন্য 0, 1-এর জন্য 1, 2-এর জন্য 2, একই গ্রাফই পাবে। আচ্ছা, এই ফাংশনের রেঞ্জ আর ডোমেইন কি, অথবা ডোমেইন আর রেঞ্জ কি? তাহলে ডোমেইন আর রেঞ্জ এরপর থেকে, অর্থাৎ এই ভিডিওর পর থেকে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, দেখতে থাকো। কোনো একটা ফাংশন, ইন জেনারেল কোনো একটা ফাংশনের ডোমেইন বলতে বোঝায় domain of f of x equals to all possible input values of fx। আর রেঞ্জটা হচ্ছে fx all possible output values of fx। তোমরা হয়তো ম্যাথে পড়েছো fx যে একে ফাংশন বলে, এবং একে তুমি একটা ডিভাইসের সাথেও তুলনা করতে পারো, যে ডিভাইসটা ইনপুট হিসাবে এক্সকে নিচ্ছে এবং আউটপুট হিসাবে fx দিচ্ছে। এক্ষেত্রে x1 নিলে fx1 আউটপুট হবে। তুমি যদি ম্যাথামেটিক্যালি জিনিসটাকে দেখো, যা শুধু যে ইনপুট আর আউটপুট এই দুটো সংখ্যা ওয়ার্ড দেওয়া আছে, তাকে তুমি x
আর ওয়াই দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে ডোমেইন আর রেঞ্জ অফ এফএক্স এর সংজ্ঞা। তোমরা দেখতে পারো তার ডোমেইন অফ এফএক্স হচ্ছে অল পসিবল এক্স ভ্যালুজ অফ এফএক্স, রেঞ্জ অফ এফএক্স হচ্ছে অল পসিবল ওয়াই ভ্যালুজ অফ এফএক্স। এবার রেঞ্জ আর ডোমেইনের গন্ডগোল হয় কোনটা এক্স আর কোনটা ওয়াই। দেখো ABCD EFG এরকম ভাবে যদি তুমি দেখো তাহলে ডি কামস বিফোর আর, একইভাবে তুমি যদি দেখো অ্যালফাবেটিক্যালি এক্স কামস বিফোর ওয়াই, এই দুটো বাক্য মনে থাকবে এবং ডি কে এক্স এর সাথে অ্যাসোসিয়েট করবে আর আর কে ওয়াই এর সাথে অ্যাসোসিয়েট করবে। তাহলে দেখো তোমাদের আর ভুল হওয়ার কথা না। তো চটপট একটা উদাহরণ করো এফএক্স ইকুয়ালস টু এক্স এর যে গ্রাফটা সেটা রেঞ্জ আর ডোমেইন কমেন্ট করে জানাও। আমি করি, মিলিয়ে নাও একবার। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এর তুমি যদি জিরো ধরো তাহলে সেটা জিরো হচ্ছে, তুমি যদি যে কোনো নন জিরো পজিটিভ এক্স ভ্যালু ধরো তাহলে তুমি এফএক্স এর একটা সার্টেন স্পেসিফিক ভ্যালু পাবে, সেটাও হচ্ছে নন জিরো পজিটিভ ওয়াই। এবং তুমি যদি নন জিরো নেগেটিভ এক্স ধরো তাহলে তুমি নন জিরো নেগেটিভ ওয়াই পাচ্ছ। কিরকম? ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। তুমি যদি এক্স এর পজিটিভ কোনো ভ্যালু ধরো জিরো ছাড়া তাহলে সেটা ওয়াই এর পজিটিভ ভ্যালু, তুমি যদি এক্স এর নেগেটিভ ভ্যালু ধরো জিরো বাদ দিয়ে তাহলে সেটা কি হচ্ছে ওয়াই এর নেগেটিভ ভ্যালু, জিরো ধরলে সেখানে জিরো। তার মানে এক্স অর্থাৎ এর যে ডোমেইন সেটা হচ্ছে রিয়াল নাম্বার সেটের মধ্যে পড়ে, আর ওয়াই ইকুয়ালস টু এক্স এর যে কি রেঞ্জ সেটা হচ্ছে একইভাবে রিয়াল নাম্বার সেটের মধ্যেই পড়ে। পাওয়া গেল রেঞ্জের ডোমেইন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অড ফাংশন ইভেন ফাংশন। অড ফাংশনটা কি? কোনো একটা ফাংশন যদি অড হয় সেটা বোঝার উপায় হচ্ছে তুমি সেই ফাংশানে এক্স এর বদলে এফ অফ মাইনাস এক্স বসিয়ে দেবে, দিয়ে সেটাকে ক্যালকুলেট করবে। যদি সেটা ক্যালকুলেট করে দেখো যে সেটা এইরকম দেখতে হচ্ছে, অর্থাৎ এফএক্স এর সামনে মাইনাস দিলে যেটা হয় সেই রকম দেখতে, তাহলে দেন অ্যান্ড দেয়ার তুমি বলতে পারো এফএক্স যে ফাংশনটা সেটা হচ্ছে ইন জেনারেল একটা অড ফাংশন। আবার এই অড ফাংশনকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক ফাংশন। অ্যান্টিসিমেট্রিক সিমেট্রিক ফাংশন যেটা সেটা আমরা বুঝবো একটু পরে, আগে তুমি বুঝে রাখো অড ফাংশন, এবং অড ফাংশনদেরকে অ্যান্টিসিমেট্রিক ফাংশন বলে। তাহলে ইভেন ফাংশনটা কি? ইভেন ফাংশনটা খুব সহজ ব্যাপার। ইভেন তুমি যদি এফ অফ মাইনাস এক্স বসাও তাহলে এখানে প্লাস এফ এক্স এর সাথে সমান হবে, তাহলে সেটাকে ইভেন ফাংশন বলে এবং তাদেরকে বলা হয় সিমেট্রিক ফাংশন। কিন্তু আমাদের এক্ষেত্রে যে উদাহরণ এফ এক্স ইকুয়ালস টু এক্স, এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক আর অড, কারণ মাইনাস এক্স বসাও মাইনাস এক্স আসছে ইকুয়ালস টু মাইনাস অফ এফ এক্স, অড ফাংশন অফকোর্স। তাহলে এবার তোমরা এক্স স্কোয়ারের গ্রাফ আঁকো, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ আঁকো এবং এর রেঞ্জ এন্ড ডোমেইন বের করো। এটা অড না ইভেন ফাংশন এটা বের করো। তোমরা যদি কেউ কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ে থাকো তাহলে তোমরা দেখবে যে 4ay ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যদি সেখানে 4a কে যদি 1 ধরো তাহলে সেম টু সেম ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ পেয়ে যাচ্ছ। সেটা দেখতে কীরকম? সেটা হচ্ছে একটা প্যারাবোলিক শেপ। এটা হচ্ছে তোমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ। বোঝা গেল? তুমি এটা অ্যালজেব্রিক্যালিও বের করতে পারো, অর্থাৎ তুমি এক্স এফ এক্স ধরবে, 0 1 2 -1 -2 ধরবে, 0 1 4 1 4 আসবে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা অড না ইভেন ফাংশন? এটা কিন্তু ইভেন ফাংশন, কারণ তুমি যদি এখানে মাইনাস এক্স বসাও তাহলে এখানে মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স হচ্ছে, তার মানে এটা একটা ইন জেনারেল ইভেন ফাংশন। আচ্ছা, তাহলে এটা সিমেট্রিক না অ্যান্টিসিমেট্রিক? অফকোর্স এটা সিমেট্রিক ফাংশন। এর অ্যাক্সিস অফ সিমেট্রি কি? ওয়াই ওয়াই প্রাইম অ্যাক্সিস। অর্থাৎ ওয়াই ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর তুমি যদি একটা মিররকে বসাও তাহলে রাইট হ্যান্ড সাইডের যে রিফ্লেকশন সেটা লেফট হ্যান্ড সাইডের রিফ্লেকশনের সাথে সমান, অর্থাৎ একই বা সুপারপোজ করা যায় দুটোকে। তাই জন্য সেটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইমটা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি ফর দ্য ফাংশন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার গ্রাফের অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা, এর রেঞ্জ অ্যান্ড ডোমেইন কি? এইবার আশ্চর্য বিষয় যে এর রেঞ্জটা, এর ডোমেইনটা হচ্ছে রিয়াল নাম্বার সেটের মধ্যে আছে, কিন্তু এর যে ডোমেইন সেটা কিন্তু এইরকম একটা সেটের মধ্যে পড়ছে, এরকম একটা সেটের মধ্যে আর প্লাস, এটাকে আমি বুঝাচ্ছি নন জিরো পজিটিভ রিয়াল নাম্বার সেট।
কিন্তু আমাকে তো জিরোটা বাদ দিলে চলবে না, তার জন্য আমি জিরো যে সেটটা সেটার সাথে আমি ইউনিয়ন করে দিচ্ছি, এবং এই ইউনিফাইড সেটটা হচ্ছে এক্স স্কোয়ারের রেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নেক্সট গ্রাফে যাই। এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কে যদি তুমি দেখো, যদি তুমি একইভাবে অ্যালজেব্রিক্যালি করো, অর্থাৎ একদিকে এক্স আর একদিকে এফ এক্স করো, 0 1 -1 -2 -3, একইভাবে তুমি এক্স স্কোয়ারের এক্স টু দি পাওয়ার 4 এর মানগুলো বের করে যদি প্লট করো, তাহলে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে ঠিক কিছুটা এইরকম, প্রায় প্যারাবোলিক। এবার তুমি এটার কম্পেয়ার বা তুলনা করার জন্য তুমি এই একই গ্রাফে এক্স স্কোয়ারের গ্রাফটাকে প্লট করতে পারো, অর্থাৎ এটা এক্স টু দি পাওয়ার 4 তুমি যদি প্লট করো, তাহলে তুমি যেটা দেখবে এইটা হবে তোমার এক্স স্কোয়ারের গ্রাফ। একটা মজার জিনিস লক্ষ্য করো, এই দুটো গ্রাফ পরস্পরকে কিন্তু একটা নির্দিষ্ট এক্স ভ্যালুতে কিন্তু ছেদ করে। সেই এক্স ভ্যালুটাতে কীভাবে বের করবে? ইকুয়েশন সলভ করো, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 করে দাও, কারণ এই পয়েন্টে অর্থাৎ এই সার্টেন এক্স ভ্যালুর জন্য দুটো গ্রাফই একই মান দিচ্ছে। এখান থেকে যেটা পাবে এক্স ইকুয়াল টু +-1, অর্থাৎ এই পয়েন্টটা যেটা সেটা হচ্ছে 1,0 আর এটা হচ্ছে -1,0, এবং এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে -1,1, এটা হচ্ছে 1,1। এই দুটো পয়েন্টে পরস্পরকে ছেদ করে। এইবার তোমরা যদি এক্স টু দি পাওয়ার 6 এর গ্রাফ যদি তোমরা দেখো, তাহলে দেখবে একই ব্যাপার হচ্ছে, এটা আর একটু র্যাপিড হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই গ্রাফটা তখন তোমাদের এক্স টু দি পাওয়ার 6 এর গ্রাফ। বোঝা যাচ্ছে? এক্স টু দি পাওয়ার 8 একইভাবে এটা উপর দিকে আরেকটু র্যাপিডলি যাবে। এইটা হচ্ছে তোমাদের ইন জেনারেল একটা ফাংশন ফ্যামিলি। ফাংশন ফ্যামিলিটা কীরকম বলো তো? ফাংশন ফ্যামিলিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 2n ফাংশন ফ্যামিলির। আমি ফাংশন ফ্যামিলি বললাম কারণ কি, এই পরিবার কেন বললাম? কারণ দেখো, তুমি যদি n এর ভ্যালু এখানে 0 1 2 3 এরকম যদি বসাও, তাহলে কিন্তু তুমি সেই ফাংশন গ্রাফ, অর্থাৎ যে ফাংশনগুলো আমরা পেয়েছিলাম, 0 বসালে 1, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 8, এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। পাচ্ছ কি না দেখো? যদি পেয়ে থাকো, তাহলে সেই ফাংশনগুলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 2n এর যে ফাংশন ফ্যামিলি তার মধ্যে লাই করে বা বিলং করে। আচ্ছা, তাহলে তাদের রেঞ্জ আর ডোমেইন হচ্ছে প্রত্যেকটা একই এক্স টু দি পাওয়ার 2n এর। তুমি দেখতে পারো এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 8 করে দেখবে, অবশ্যই করে দেখবে, এগুলো নিজে খাতা কলমে করে দেখবে, তাহলে প্র্যাকটিস থাকবে। আচ্ছা, এরপর যেটা দেখবে সেটা হচ্ছে এই ফাংশন ফ্যামিলিটা হচ্ছে ইন জেনারেল তুমি এখান থেকে প্রুফ করতে পারো সিমেট্রিক অ্যান্ড ইভেন। অ্যাক্সিস অফ সিমেট্রি প্রত্যেকের জন্য একই, ওয়াই প্রাইম অ্যাক্সিসটা। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি দেখো, তোমাকে আমি এক্সএস কিউবের গ্রাফ আঁকতে দিলাম। এক্সএস কিউবের গ্রাফ কীরকম হবে চটপট এঁকে ফেলো। একইভাবে অ্যালজেব্রিক্যালি তুমি দেখতে পারো, এদিকে এক্স, এদিকে এফ এক্স, এদিকে 0 1 2 3 -1 -2 -3 করো, এখানে 0 1 8 27 -1 -8 -27, কারণ এফ এক্স এর ভ্যালু এক্সএস কিউব। তুমি যদি এখানে বসাও, তাহলে যেটা দেখবে গ্রাফটা হচ্ছে এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা 0,0 বিন্দু। যেটা দেখবে সেটা হচ্ছে এই রকম। এইটা হচ্ছে তোমার এক্সএস কিউবের গ্রাফ। এক্সএস কিউবের যদি গ্রাফ এটা হয়, তুমি এখান থেকে ডাইরেক্টলি বলতে পারবে এই ফর্ম থেকে যে এফ অফ -x ইকুয়ালস টু -x কিউব ইকুয়ালস টু মাইনাস অফ এফ এক্স, তার মানে এটা একটা অড ফাংশন। তাহলে এর রেঞ্জ কি? এর রেঞ্জ তুমি দেখতে পাচ্ছ এভরি পসিবল এক্স ভ্যালু, তার মানে এক্স এখানে রেঞ্জ যেটা সেটা হচ্ছে রিয়েল নাম্বার সেট। আর এর ডোমেইন কি? এর ডোমেইনও কিন্তু এখানে রিয়েল নাম্বার সেট। কারণ দেখো, এক্স এর ভ্যালু যখন 0 তখন ফাংশনটার ভ্যালু এফ অফ 0 0। যদি এখানে নন জিরো পজিটিভ হয়, নন জিরো পজিটিভ এক্স হয়, তাহলে নন জিরো পজিটিভ ওয়াই হচ্ছে। নন জিরো নেগেটিভ হলে এখানে নন জিরো নেগেটিভ ওয়াই হচ্ছে। তার মানে এক্ষেত্রে ডোমেইনের রেঞ্জটা হচ্ছে দুটোই হচ্ছে রিয়েল নাম্বার সেটের মধ্যেই আছে। আচ্ছা, তাহলে ফাংশনটা কি? এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক ফাংশন, অড ফাংশন। দেখতে পারো এফ অফ -x বসিয়ে, যেটা বললাম। এবার তুমি এক্স টু দি পাওয়ার 5 এর যে গ্রাফ সেটা আঁকো। এইরকমই অ্যালজেব্রিক মেথডে আঁকাতে পারো, আমি আর আঁকালাম না, তোমরা করে দেখতে পারো। যদি করো, যেটা আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে
এইরকম দেখতে হবে সেই গ্রাফটা। অর্থাৎ এটা হচ্ছে তোমার এক্স কিউব, এটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 5, এবং তারা পরস্পরকে একইভাবে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। যদি তুমি সেটা সলভ করো পেয়ে যাবে, অর্থাৎ এক্স কিউব ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ একটা নির্দিষ্ট এক্স এর ভ্যালুতে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 5 একই মান দেয়, তাই জন্য আমি তাদেরকে সমান করতে পারি। এক্স কিউব কাটলাম, স্কোয়ার হলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, অর্থাৎ একইভাবে আমি দেখলাম 1,0 আর -1,0তে এই দুটো গ্রাফ এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 3 পরস্পরকে ছেদ করে। যদি তাই হয় তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর রেঞ্জ এন্ড ডোমেইন কত করতে পারো তোমরা, একই আসবে। এবার যদি আমি তোমাকে এক্স টু দি পাওয়ার 7 আঁকতে বলি, কিছুই না, জাস্ট এটা আরেকটু দ্রুত হারে বাড়বে। বোঝা গেছে? তো এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 7, এই যে গ্রাফগুলো, এটা কিন্তু একটা ফাংশন ফ্যামিলি বা একটা পরিবারের মধ্যে আছে। সে পরিবারটা কি বলতো? এক্স টু দি পাওয়ার 2n+1, যেখানে n হচ্ছে 0, 1, 2, 3, 4 অর্থাৎ ইন্টিজার। কীরকম? তুমি যদি দেখো এই ফাংশন ফ্যামিলিটা fx ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2n+1, যদি সেখানে n 0, 1, 2, 3 এটসেট্রা যদি মান বসাও, তাহলে তুমি কিন্তু এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 9, এই যে গ্রাফগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে তারা হচ্ছে একটা নির্দিষ্ট ফাংশন ফ্যামিলির মধ্যেই পড়ে এবং তারা প্রত্যেকে অড আর অ্যান্টিসিমেট্রিক ফাংশন। তুমি সেটা এই ফাংশনের থেকেই পেয়ে যাবে। এফ অফ মাইনাস এক্স বসিয়ে দাও, তো দেখবে এফ অফ মাইনাস অফ এফ এক্স বেরোচ্ছে, তার মানে এটা অড ফাংশন, অ্যান্টিসিমেট্রিক ফাংশন, এবং তাদের রেঞ্জ অ্যান্ড ডোমেইন প্রত্যেকের এইটা একই, তাদের রেঞ্জ অ্যান্ড ডোমেইন। এইটা হচ্ছে তোমাদের গ্রাফ, পলিনোমিয়ালের কয়েকটা গ্রাফ। তাহলে আমরা পরের ভিডিওতে দেখবো অন্যান্য এটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচে দিও, আমি রিপ্লাই দেবো। অন্যান্য ভিডিও তোমরা দেখতে পারো। আপাতত আসি, ভালো থেকো, বাই।